তিন শ্রেণীর মানুষকে আপনি নিশ্চিতভাবে জান্নাতি বলতে পারেন, তিন শ্রেণী। এর বাইরে আপনি কাউকে জান্নাতি বলে ঘোষণা দিতে পারেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে যারা সৎকর্ম করে, সৎ কাজ করে, ঈমান আনার পরে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছেন, স্থায়ী জান্নাত। এখন এই পৃথিবীতে তো অসংখ্য মানুষ আছে। আল্লাহ তাআলা কাউকে নবী হিসেবে পাঠিয়েছেন, কাউকে ওলি হিসেবে, কাউকে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন হিসেবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে জান্নাত নসিব করবেন এটা আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানেন না। তবে হ্যাঁ, একটা বিষয় বলা যায়, যে ব্যক্তি ঈমান এনেছে, সৎকর্ম করেছে, এখন আপনি যদি ঈমান আনার পরে সৎকর্ম করেন আল্লাহর জন্য, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন। এখন জান্নাত গ্যারেন্টেড কাদের জন্য? এটা আপনার আমার জন্য কেউ আমরা বলতে পারি না। হ্যাঁ, আমরা আশাবাদী যে সৎ কাজ করছি, নামাজ পড়েছে, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। তবে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে সূরা লাইলে কয়েকটা আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ। এবং মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরাও কিন্তু এগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নাজিল হয়েছে, তারা এই কথা বলে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে, যেমন প্রথম শ্রেণীর উদাহরণ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতএব আমি তোমাদের এক প্রজ্বলিত আগুন সম্পর্কে সতর্ক করছি, আল্লাহ বলছেন, সেখানে প্রবেশ করবে কেবল সেই হতভাগা যে সত্যকে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। আর এই আগুন থেকে দূরে রাখা হবে সেই সর্বাধিক মুত্তাকি ব্যক্তিকে, যে নিজ সম্পদ ব্যয় করে আত্মশুদ্ধি অর্জন করে, কারো কোনো অনুগ্রহের প্রতিদান দেওয়ার জন্য নয়, বরং কেবল তার মহান প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য। অর্থাৎ কেউ মুখ ফিরিয়ে নিয়েছে, ঈমান থেকে দূরে চলে গিয়েছে, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেউ মুখ ফিরিয়ে নেয় নাই, ঈমানের পথে থেকেছে, সৎ পথে থেকেছে, আল্লাহ তাকে জান্নাত দেবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সূরা লাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন 14 থেকে 21 নম্বর আয়াতে, মুফাসসিরিনরা এটা বলছেন। এখন আপনি নিজে যদি আবু বকরের আখলাক আপনার ভিতরে নিয়ে আসতে পারেন, কোমলতা, তাকওয়া, আল্লাহ ভীরুতা, অবশ্যই আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর দেখেন, আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, হ্যাঁ, হযরতে সাআদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যে সমস্ত সাহাবীরা এই দুনিয়াতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদের ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন যে তারা জান্নাতে গিয়েছেন এবং তারা জান্নাতি। তাহলে তারা কেন জান্নাতে গিয়েছেন? তারা আল্লাহর রাস্তায় লড়াই করেছেন, তারা আল্লাহর জন্য গোটা জীবনটাকে উৎসর্গ করেছেন, আল্লাহর জন্য নিজেদেরকে নিবেদিত করেছেন, এই জন্য আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছেন। তা আপনি সেই নিবেদনটা নিয়ে আসেন ইনশাআল্লাহ। 3 নম্বর, যাদের ব্যাপারে গোটা উম্মত এক হয়েছে, তারা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে আপনি মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল দাঁড়ানো আছেন, লাশ নিয়ে যাওয়া হচ্ছে, মানুষজন তাকে বলছিল যে লোকটা ভালো। নবীজি বললেন ফাওয়াজাবাত, তার জন্য যেটা বলেছো আবশ্যক হয়ে গেছে, কি? জান্নাত। আর আরেকজনের ব্যাপারে লোকজন বলছিল খারাপ, নবীজি বলছেন ওয়াজাবাত, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এখন আপনি মারা যাওয়ার পরে আশপাশের সমস্ত মানুষ যদি বলে যে লোকটা ভালো, তাহলে আপনাকে জানতে হবে যে এই লোকটা জান্নাতি। আর যদি মানুষজন বলে যে লোকটা খারাপ, তাহলে জানতে হবে এই লোকটা জাহান্নামে। এই বিষয় হচ্ছে 3 শ্রেণীর মানুষকে আপনারা জান্নাতি বলতে পারেন, এর বাইরে আপনারা জান্নাতি বলতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে প্রশ্ন করেছে মোহাম্মদ আলী, উনি লিখেছেন যে মোহতারাম, আল্লাহর রহম পাওয়ার বিশেষ কোনো আমল আছে কিনা? খুব বেশি বলবেন না, সংক্ষিপ্ত আকারে বলবেন। জি, আল্লাহর রহম পাওয়ার জন্য, আল্লাহর রহম পাওয়ার জন্য বিশেষ কিছু আমল বা শর্ত আছে। রহম তো আমরা সবাই চাই, যে আল্লাহ আমার উপর দয়া করুক, মায়া করুক, আল্লাহ আমার উপর তার বিশেষ রহমের চাদর বিছিয়ে দেখ, ছড়ায় দেখ। তো এগুলোর জন্য আসলে কি করা যায়? আপনাদেরকে 5টা তথ্য এবং 5টা আমল বলবো। এই 5টা আমল যদি করেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আপনাদেরকে রহম করবেন ইনশাআল্লাহ। আর উনি যেহেতু শেষে একটা লেজ লাগায় দিছে যে সংক্ষিপ্ত আকারে বলবেন, বিস্তারিত বলবেন না, পয়েন্টগুলো তো বলতে হবে, বিস্তারিত না বলি। 1 নম্বর হচ্ছে আন্তরিকভাবে তওবা করা। কুফরি এবং শিরিক থেকে বের হয়ে যদি আন্তরিকভাবে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, মানে তওবা করেন, আল্লাহর কাছে ফিরে আসেন। আল্লাহ বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হয়েও না। কাদেরকে? গুনাহগারদেরকে। তাহলে আপনি কুফরি করবেন না, শিরিক করবেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনি আশাবাদী হবেন, রহম থেকে নিরাশ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গফফার, তিনি গফুর, তিনি রহমান, তিনি রহিম। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু, তিনি দয়াময়, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায়
মুফাসসিররা বলছেন যারা শিরক এবং গুনাহ থেকে খাঁটি তওবা করে তাদের জাহান্নামে চিরকাল বসবাস করা তো দূরের কথা, জাহান্নামের আগুন তাদের বিন্দু মাত্র স্পর্শও করতে পারবে না। তাহলে 1 নম্বর হচ্ছে তওবা করা। 2 নম্বর হচ্ছে গুনাহ হয়ে গেলে সাথে সাথে নেক আমল করা। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। ধরেন আপনার আমার চলার জীবনে চলার পথে কখনো কখনো গুনাহ কিন্তু হয়, ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, এটা কিন্তু হয়, সবারই হয়, আপনার হয়, আমার হয়। গুনাহ হয়ে গেলে সাথে সাথে আপনি কি করবেন? একটা নেক আমল করবেন সাথে সাথে, এবং এই গুনাহ আর করব না এজন্য দৃঢ় সংকল্পবদ্ধ হবেন। মনে রাখবেন, যখন তওবা করে আপনি গুনাহের এগেনস্টে সৎ কাজ করবেন, আল্লাহ তাআলা ওই গুনাহটাকেও সৎ কাজে রূপান্তরিত করে আপনার জন্য সওয়াব লিখে দেবেন। শর্ত হচ্ছে তওবা করা, ওই গুনাহ আর না করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। এটা হচ্ছে কুরআনুল কারীমের কথা, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। নিশ্চয় সৎ কাজগুলো পাপ কাজগুলোকে মুছে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, মন্দ কাজের পরেই ভালো কাজ করো, তাতে মন্দ কাজ দূরীভূত হয়ে যাবে, এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এরপরে হচ্ছে 3 নাম্বার, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। আল্লাহ, যখন আপনি বিপদ আপদের মধ্যে পড়ে যাচ্ছেন, ধৈর্য ধারণ করে বলবেন যে মাবুদ, তুমি তো আমার কষ্ট দিচ্ছ, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি যদি আমাকে কষ্ট দিয়ে খুশি হও, আল্লাহ এতে আমি খুশি, আল্লাহ তুমি যদি আমাকে কষ্ট দাও আমার গুনাহ মোচনের জন্য, আমি এতে খুশি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ। এভাবে বলেন আল্লাহর কাছে। কোরআনে আল্লাহ বলছে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যখন এইভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কখনো প্রাণের বিনাশ দ্বারা, ফসল ফলাদের ক্ষতি দ্বারা, আশঙ্কা দ্বারা, ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা মানুষকে কিন্তু পরীক্ষা করেন। এমত অবস্থায় যে মানুষটা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে মানুষটা এভাবে নিজেকে সঁপে দেয় যে আল্লাহ আপনি বিপদ দিয়েছেন, আপনি রক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা রাখা, 4 নাম্বার। আর 5 নাম্বার হচ্ছে নামাজের জন্য মসজিদে গমন করা, নবীজির সুন্নাহ নিজেদের দৈনন্দিন জীবনে বাস্তবায়িত করা, আর নামাজের জন্য হৃদয়গুলোকে মসজিদের সাথে সম্পৃক্ত করা। এই কাজগুলো যদি করেন, আল্লাহর রহম আপনার জন্য অবধারিত ইনশাআল্লাহ।